আপনাদের সামনে নিয়ে আসলাম একটি রেসিপি, ফুলকপি ডিম দিয়ে ডালনা আলু দিয়ে, সাথে আর সমস্ত মশলা দেখলেনই নিয়ে নিয়েছি। এখন কড়াইতে একটু তেল গরম করে নেব, তেলটা দিয়ে দিলাম। এখন ডিমটা ভালো করে ভেজে নেব, লাল করে ভেজে নিয়ে তারপরে এবার ওই তেলের মধ্যে আমি আলুটাকেও ভেজে নেব। আর বন্ধুরা, এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির রান্না। আমরা বাপের বাড়িতে সচরাচর ফুলকপির ভাজা, তরকারি, চচ্চড়ি সমস্ত কিছু খেয়েছি, কিন্তু ডিম দিয়ে ফুলকপিটা আমরা খাইনি। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির রান্না, আর আমাদের সোনার বাবা পছন্দ করে দেখে এই রান্নাটা করা বন্ধুরা, তাই আমি শেয়ার করলাম। কড়াইতে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকে তো ভেজে নিচ্ছি, সাথে ফুলকপি, ভাজা ফুলকপি এগুলো আরও একটু ভেজে নেব, যাতে ভালো করে ফুলকপিটা ভাজা হয়ে যায়। তারপর সমস্ত কিছু তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, একটু ভাজা হবে। আর মশলাটা আমি ঘষুনিতে ঘষেই দিয়েছি, খুব মিহি মশলা দিইনি। আদা আর রসুনটা, এবার ওই আদা রসুনটা আমি এখন পেঁয়াজ ভাজার সঙ্গে অ্যাড করব, সাথে একটা গোটা টমেটো দিয়েছি। আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন, কিন্তু আমার সোনা যেহেতু পছন্দ করে না, তাই আমি ধনেপাতাটা অ্যাভয়েড করলাম। আর এখন শুকনো মশলা ছিল, একটু জল দিয়ে মশলাটাকে দিয়ে দিলাম। আর যত সময় না তেল ছাড়ে এটাকে আমি ভালো করে এখন কষে নেব বন্ধুরা। আর এটা খেতেও না ভালোই ছিল, আমি পরে ভয়েস দিচ্ছি তো, কিন্তু খেতে খারাপ হয়নি। আমি ফার্স্ট টাইম করলাম আপনাদের সাথে, সেটা শেয়ার করলাম। আগেও করেছি, কিন্তু আপনাদের সাথে তো শেয়ার করা হয়নি, এটাই ফার্স্ট টাইম আমি শেয়ার করলাম। এখন দেখুন মশলাটা কষে এসছে, তেলও কিছুটা ছেড়ে এসছে। আর এখন এই আলুটা আর ফুলকপিটা দিয়ে ভালো করে কষে নেব। আর ওদিকে জলও গরম বসিয়েছি, গরম জল অ্যাড করবো এর মধ্যে। এখন আর একটু ফুলকপি আলুটা দিয়ে কষে নিয়ে এবারে আমি গরম জলটা অ্যাড করে দিলাম। এবার ঝোলটা জাল ওঠা পর্যন্ত একটু ওয়েট করব, তারপরে আমি ডিমটা দেব। আর বন্ধুরা, এইভাবে আপনারা খেয়ে দেখবেন, ভালোই লাগেন। অনেকেই খেয়েছেন হয়তো, কিন্তু যারা খাননি তারা একবার ট্রাই করতে পারেন ফুলকপি ডিমের ডালনা। খুবই ভালো হয়েছিল খেতে। আর এখন দেখুন ঝোলটা জাল হয়ে এসছে, এখন ডিমটাও দিয়ে দিলাম। আর একটু দেবো এর মধ্যে গরম মশলা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, মিশিয়ে নেব। আর একটু 2-4 দানা আমি চিনিও দিয়েছিলাম, কিন্তু সেটা আর ভিডিও করা হয়নি, হয়তো খেয়াল ছিল না, স্কিপ হয়ে গেছে বন্ধুরা। আর এখন আমার ফুলকপি ডিমের ডালনা রেডি বন্ধুরা। কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা। টাটা, আজকের ব্লগটা আমি এইখানেই রাখছি।